ইডিয়েট, ননসেন্স, কোনো মান সম্মান নেই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। যত দরদ ওনার বাইরের লোকের ওপর, বাড়ির লোকেরা জাহান্নামে যাক। রাগ পড়লে বলিস, খেতে দেব। খাবো না আমি। এই এটাই তোর এক বদ অভ্যেস। বাইরে কোথায় কি হবে, এখন বাড়িতে এসে খাবারের উপর রাগ দেখাবে। আসুন আসুন, আপনার জন্য আমি না খেয়ে বসে আছি। কি সৌভাগ্য আমার। আয়, তোদের দুজনকে একসাথে খেতে দিই। এই, তোর লজ্জা করে না? এই মরেছে, বাড়িতে ভাই বোন এক টেবিলে খাবার খাবে, এজন্য লজ্জা কিসের? এটা তো থানা নাকি? চল চল চল, খাবি চল। তোকে নাইট ক্লাবে গিয়ে গুন্ডামি করতে কে বলেছিল? গুন্ডামি করিনি, বরঞ্চ কিছু গুন্ডাকে মেরে একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। তোমাকে কেউ মেয়েদের সম্মান রক্ষা করার জন্য কন্ট্রাক্ট দেয়নি, এর জন্য পুলিশ আছে। পুলিশ সেদিনও ছিল, ইন্সপেক্টর নীলা মুখার্জি সেদিনও ছিল। যেদিন জেল থেকে 3টে কয়েদি বেরিয়ে বাবাকে খুন করলো, তাদের হাত থেকে বাঁচতে আমার দিদি আত্মহত্যা করলো। কি করতে পেরেছিল তোর পুলিশ? কিচ্ছু না। মাঝখান থেকে আমার জীবনের দামি কিছু দিনগুলো জেলের মধ্যে নষ্ট হয়ে গেল এই পুলিশের জন্য। আর জেল থেকে বেরিয়ে কি দেখলাম? আমার সব থেকে প্রিয় বোনটা পুলিশের চাকরি করছে। হ্যাঁ করছি, পুলিশের সেদিনের না পারার গ্লানিকে মুছে দিতেই আমি পুলিশে চাকরি করছি। বাবা আর দিদি শুধু তোর একার নয়, আমারও। ওদের মৃত্যু আমাকেও যন্ত্রণা দেয়। কত রাত আমি কেঁদেছি তুই জানিস? পুলিশ সেদিন যা করতে পারেনি সেটা আজ করবে। 3 জনের 2 জন এখনো বেঁচে আছে। আমি সেই কেসটা রিওপেন করব। আমার বাবা আর দিদির হত্যাকারীদের আমি কাঠগড়ায় এনে দাঁড় করাবো। দরকার শুধু একটা প্রমাণ। আর আমার কোনো প্রমাণের দরকার নেই, আমি শুধু চাই ওই দুজনকে। কি করবি? কি করবি ওদের নিয়ে? খুন করবি? হ্যাঁ, ওদের খুন করে আমি বাবা আর দিদির আত্মাকে শান্তি দেব। না, তুই কিচ্ছু করবি না। মা, মা তুমি দাদাকে বারণ করো কি না। চাস তুই? হ্যাঁ, আমি তো আইনের দরজা হতে দিয়ে পড়ে থাকি। কবে সে দরজা খুলে আমাকে ন্যায় বিচার ভিক্ষে দেবে? না, আমি চাই আমার দাদার সামনের দিনগুলো যেন জেলের বদ্ধ ঘরে নষ্ট না হয়। আমি তো সামনের দিনগুলো আরো সুন্দর দেখতে চাই দাদা। তুই কি আমাকে দেখতে দিবি না? চল, খাবি চল। চল খাবি চল। এই তো বললি আপনার জন্য না খেয়ে বসে আছি, তো চলুন একসঙ্গে খেতে বসি। Yeah!